কুসুমকে নিয়ে পাগলের মতন ছুটতে ছুটতে এবার হসপিটালে গেল শ্মশানঘাট থেকে কুসুমকে নিয়ে আয়ুষ। বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অলৌকিকভাবে কুসুম নিজের চোখের পাতা নাড়িয়ে নিজে বেঁচে থাকার ইশারা করে, ঠিক সেই সময় এই কথা জানা মাত্র পরিবারের সমস্ত লোকেরা যখন কিনা আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কুসুম তোমাকে শ্মশানে না, বরঞ্চ তোমাকে আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো, যত শীঘ্রই সম্ভব তোমাকে চিকিৎসা করাতে হবে, কারণ তুমি আমার মাঝে এখনো পর্যন্ত বেঁচে আছো এবং তুমি এই পৃথিবীতে আবারও ফিরে আসবে, সেটা আমার দীর্ঘ বিশ্বাস। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুমকে নিয়ে হসপিটালে ছুটতে ছুটতে যখন কিনা ডক্টরসরা বলতে থাকে যে দেখুন মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আমরা যাকে কিনা ডেড ডিক্লেয়ার করে ফেলেছি, তা সত্ত্বেও সেই মানুষটা অলৌকিকভাবে কী করে বেঁচে যেতে পারে বলুন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে বলুন না? ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে আপনাকে যে আমি একবার বললাম যে আপনি একবার অন্তত কুসুমকে ভালো করে অবজার্ভ করুন, তাহলে আপনি নিশ্চয়ই কিন্তু প্রমাণ পাবেন যে কুসুম এখনও পর্যন্ত বেঁচে আছে, ও শ্বাস নিচ্ছে। আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো? আমি কোনো পাগলামো করছি না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ডক্টরসরা যখন কিনা বলতে থাকে যে ওকে ঠিক আছে, কিন্তু এটাই লাস্ট ট্রাই হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা কুসুমকে চিৎকার করে ডাকতে থাকে এবং বলতে থাকে যে ও কুসুম, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? কুসুম, আমি স্পষ্ট জানি যে তুমি আমার কথা শুনতে পাচ্ছ এবং তুমি একটা কোনো ইশারা দাও না, যাতে করে কিনা ডক্টররা আমাদের থেকে মিথ্যেবাদী না ভাবে, ডক্টরদের কাছে যাতে আমরা প্রমাণ করতে পারি যে তুমি বেঁচে আছো। কুসুম, তুমি কেন কথা বলছো না বলো তো? কুসুম, তুমি একবার অন্তত একটু চোখ মেলে তাকাও, তুমি অন্তত একবার তোমার বেঁচে থাকার প্রমাণটা দাও। ঠিক সেই সময় ডক্টররা বলতে থাকে যে দেখুন স্যার, আমরা বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, কিন্তু তা সত্ত্বেও আপনি কোনো রকম কোনো অজুহাত খুঁজে বেড়াচ্ছেন যাতে করে কিনা আপনি লাশটাকে নিজের কাছে আগলে রাখতে পারেন, কিন্তু আপনাকে সেটা আপনি কেন ভুলে যাচ্ছেন যে উনি মৃত এবং ওনাকে ডেট ডিক্লেয়ার করে দেওয়ার পর উনি কোনো মতে বেঁচে ফিরতে পারেন না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা বলতে থাকে যে তুমি কোনো মতেই নিজের বেঁচে থাকার প্রমাণ দেবে না, তাই তো আমি তো দেখে তুমি কতক্ষণ চুপ করে থাকতে পারো। ঠিক সেই সময় আয়ুষ কুসুমকে জাপটে চলে যখন কিনা অঝরে কাঁদতে থাকে এবং আয়ুষে এই পাগলমো দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে আয়ুষ, তোমার মাথা খারাপ হয়ে গেছে বলো তো? আমার কিছুই মাথায় ঢুকছে না, তুমি একটা মৃত লাশকে নিয়ে কেন এরকম আদিক্ষেতা করছো? কেনই বা ওকে তুমি আটকে রাখার চেষ্টা করছো? তুমি শ্মশানঘাট থেকে ওকে তুলে নিয়ে চলে এলে এখানে, এই সমস্ত কিছু কী হচ্ছে? এই সমস্ত কিছু করে ও মরে ওর আত্মা শান্তি পাবে না? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে খবরদার মা, আর কোনো মতে যদি ওকে তুমি মৃত বলে এরকমভাবে ওকে ফেলে রাখার কথা আমাকে বলো, তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে তুমি আমার কে হও। তাই তুমি প্লিজ আমার ব্যাপারে নাক গলানোর একদম চেষ্টা করবে না। ঠিক সেই সময় আয়ুষ এক পর্যায়ে ডাকতে ডাকতে কুসুম যখন কিনা নিজের বেঁচে থাকার প্রমাণ দিতে একবার চোখ মেলে তাকায়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে ডক্টর, এবার দেখুন এবারও কি আমি ভুল বলছি? ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে ও মাই গড, ইটস আ মিরাকল। এর কী করে সম্ভব হতে পারে? যাকে কিনা আমরা মৃত ডিক্লেয়ার করে দিচ্ছি, সেই মানুষটা অলৌকিকভাবে কী করে বেঁচে যেতে পারে? এটা শুধুমাত্র একটা মিরাকল ছাড়া কোনো কিছুই হতে পারে না। সত্যি আপনার ভালোবাসার জোর আছে, আপনারা প্লিজ একটু বাইরে যান, আমরা আমাদের মতো করে ওনাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ডক্টররা যখন কিনা বলতে থাকি যে সত্যি ওনার ভালোবাসার জোরেই আজকে ওনাকে আবারও পৃথিবীর বুকে ফিরিয়ে এনেছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকি যে যে চলে গিয়েছিল সেটাই তো ভালো ছিল, কিন্তু কুসুম আবার বেঁচে ফিরলো কেন, সেটাই তো আমার মাথায় ঢুকছে না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।